আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে পুকুরের উপরে যদি মুরগির খামার থাকে তো সেক্ষেত্রে আমরা পুকুরের মধ্যে কি মাছ চাষ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে সেক্ষেত্রে আপনি ১০০ থেকে ১০০% আপনার পুকুরের মধ্যে সেক্ষেত্রে আপনি অরিজিনাল দেশি যে পাঙ্গাস মাছের পোনাটা রয়েছে বা হাইব্রিড যে পাঙ্গাস পোনাটা রয়েছে অর্থাৎ দোনো প্রকার পাঙ্গাস মাছ কিন্তু আপনি আপনার যে পুকুরের উপরে মুরগির খামার রয়েছে সেটার নিচে কিন্তু আপনি আপনার এই পাঙ্গাস মাছগুলো চাষ করতে পারবেন সর্বপ্রথম নাম্বার। আর দ্বিতীয় নম্বরে যে মাছগুলো চাষ করতে পারবেন সেটা হচ্ছে দেশি মাগুর বা হাইব্রিড মাগুর। এই দুটো প্রকারের মাগুরই কিন্তু আপনি আপনার ওই সমস্ত পুকুরের নিচে পুকুরের মধ্যে চাষ করতে পারবেন যে সমস্ত পুকুরের উপর আপনার মুরগির খামার রয়েছে। তো এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই মাছগুলো যদি পুকুরের মধ্যে চাষ করি এক্ষেত্রে আমাদের কিন্তু লাভবান 100% হবে। তবে লাভবানের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই মাছগুলো যে আমরা যে পুকুরটার মধ্যে বা মুরগির খামার যেটার উপর রয়েছে, সেই পুকুরটাকে আমরা অবশ্যই ভালোভাবে মেরামত করে নিব। অর্থাৎ মেরামতের অর্থ হচ্ছে যে পুকুরের চতুর্পাশটা আমরা শক্তভাবে বেঁধে নিব। এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে খাবারের বিষয়। তো খাবারের ক্ষেত্রে আপনাদেরকে বলব যে আপনি যদি এই মাছগুলো পুকুরের মধ্যে চাষ করেন এবং এর উপরে যদি মুরগির খামার থাকে, তো খাবারের একটা বিষয় এখানে প্লাস পয়েন্ট এটা হচ্ছে যে আপনি এই মুরগির যে উচ্ছিষ্ট খাবার রয়েছে বা মুরগির যে সমস্ত লিটার রয়েছে, এই লিটারগুলো কিন্তু আপনি এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার খাবারের যে টাকাটা, এটা কিন্তু আপনি এখান থেকে বাঁচিয়ে ফেলতে পারবেন এবং আপনি কিন্তু অতি দ্রুত এই মাছগুলো লিটার খাবার বা উচ্ছিষ্ট খাবার খাইয়ে কিন্তু আপনি বাজারে দ্রুত বাজারজাত করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত পুকুরে মুরগির খামার থাকে, সে সমস্ত পুকুরের মধ্যে অনেক সময় আপনার ভাইরাস হয়। তো সেই ক্ষেত্রে ভাইরাসের যে বিষয়টা যখন ভাইরাস তৈরি হবে পুকুরের মধ্যে, আপনার পুকুরের যে সমস্ত কারণে ভাইরাস তৈরি হয়, সে সমস্ত কারণের কিছু আপনার মেডিসিন অবশ্যই রয়েছে। সেই মেডিসিনগুলো আপনারা আমাদের কাছ থেকে জেনে নিবেন। আমরা জানিয়ে দেব যে আপনার পুকুরের পজিশন জেনে বা পুকুরের মধ্যে কি হচ্ছে বা পুকুরটা কেমন দেখাচ্ছে, এই সমস্ত বিষয় আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে অবশ্যই আমরা কিন্তু জানিয়ে দেব যে এই ক্ষেত্রে আপনাকে আপনার পুকুরের মধ্যে কোন ধরনের মেডিসিনটা দিতে হবে। সর্বশেষ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার পুকুরের মধ্যে যে মাছগুলো চাষ করবেন, সেই মাছগুলো চাষের ক্ষেত্রে অর্থাৎ মাগুর মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, এই ২ প্রকার মাছই কিন্তু আপনার পুকুরের মধ্যে চাষ করতে পারবেন। তো চাষের ক্ষেত্রে আপনি যদি ৩ থেকে ৩.৫ মাসে চাষ বাজারে তুলতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 100% এই মাছগুলো অরিজিনাল নিতে হবে। যদি আপনি অরিজিনাল মাছগুলো চাষ করেন, তাহলে দেখা যাবে ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে আপনি এই মাছগুলো বাজারে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।